তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের মারাত্মক কয়েকটি সুবিধা এবং আপনারা কিভাবে ছাগলের খামার তৈরি করলে দ্রুত লাভবান হতে পারবেন, কম পুঁজিতে বা কম ইনভেস্টে বেশি বেশি লাভবান হতে পারবেন, লাভ করতে পারবেন এবং কিভাবে ছাগলের খামার শুরু করা উচিত। ছাগল পালনের ক্ষেত্রে সত্যি কি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেস্ট? অবশ্যই থাকছে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা যদি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন তাহলে আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে আমি যদি সুবিধার কথা আপনাদেরকে বলি তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না। অনেক অনেক সুবিধা। সব থেকে একটা কথাই আপনাদেরকে বলতে পারি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার করার জন্য একমাত্র উপযোগী এবং এই জাতের ছাগল দিয়েই খামার করা উচিত বলে আমি মনে করি। এই জাতের ছাগলটাই খামার করার জন্য একদম বেস্ট। তো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের প্রথম যে সুবিধাটা সেটা যে দ্রুত প্রজনন ক্ষমতা বা প্রজননের হারটা এই ছাগলের অনেক বেশি। যেমন বছরে আমরা 2 বার বাচ্চা পেয়ে থাকি এবং একের অধিক যেহেতু বাচ্চা দেয়, কাজেই আমরা দেখা যায় যে মাঝে মধ্যে 2টা থেকে মানে বছরে 2টা থেকে 7টা অথবা 8টা পর্যন্ত আমরা বাচ্চা পেতে পারি। এটা কিন্তু সম্ভব একমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রেই। এই ক্ষেত্রে আপনারা দ্রুত একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন এবং এই খামার থেকে যে ইনকামটা সেটা আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন মাত্র 6 থেকে 1 বছরের মধ্যেই। দ্বিতীয় যে বিষয়টা সেটা যে এই ছাগলের ইমিউনিটি পাওয়ার প্রচুর, ইমিউনিটি পাওয়ার বেশি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে, যার ফলে সচরাচর তেমন একটা রোগ ব্যাধি হয় না। আর সব থেকে মানে ভালো যে বিষয় সেটা যে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু এই ছাগল একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রধান সুবিধা সেটা যে খাদ্য বাবদ খরচের পরিমাণটা খুবই কম, খুবই নগণ্য, খাদ্য খরচে খুবই সাশ্রয়। যেমন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মাঠে ঘাটে দোলায় ডাঙ্গায় আমরা চড়িয়ে খাওয়াতে পারি, মুক্তচারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করতে পারি এবং প্রাকৃতিক খাবার যেটাকে বলি, সংগ্রহ করা হোক বা চাষ করা খাবার হোক, প্রাকৃতিক খাবার অর্থাৎ কাঁচা খাবার দিয়েই কিন্তু এই জাতের ছাগল পালন করা যায়, সেটা অনায়াসেই কিন্তু পালন করা সম্ভব। এই জাতের ছাগলের ক্ষেত্রে দানাদার খাবারটা যদি আপনারা কম দেন তারপরেও কিন্তু চলবে। দানাদার খাবার যদি আপনারা না কিনে খাওয়ান তাহলে কিন্তু ছাগলের খামারের খরচ পরিমাণে যে টাকাটা সেটা পুরোটাই বেঁচে যাবে এবং আপনার খামারের যে টাকার খরচের পরিমাণটা সেটা অনেকটা সাশ্রয় হয়ে যাবে এবং আপনারা বেশি বেশি করে ইনকাম করতে পারবেন। এই জাতের ছাগল কিন্তু 13 থেকে 14 মাসেই 2 বার বাচ্চা দিয়ে থাকে এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল একমাত্র যেটা ব্রিডিং ফার্ম তৈরিতে খুবই সাহায্য করি এবং উপযোগী। বিষয় আমি আপনাদেরকে বলি, যেমন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, সব থেকে বেশি এবং এই জন্য সেখান থেকে আমরা খরচের যে হিসাবটা অর্থাৎ রোগ ব্যাধি হিসেবে যে খরচটা হয় সেটা বছর বা 6 মাসে বলেন না কেন, দেখবেন আপনারা খরচের হিসাবের বেলায় কিন্তু শূন্য। খুব জোর যদি না হয় তাহলে খুবই সীমিত খরচ করতে হয়। যেমন বছরে 2 বার ভ্যাকসিনেশন করাতে হয়, ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক দিতে হয় এবং যদি আপনার ছাগল খুবই দুর্বল হয়, গ্রোথ ভালো না হয় তাহলে আপনারা একটু ট্রিটমেন্ট করতে পারেন, যেমন ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক। তবে আমার মনে হয় আপনারা যদি পর্যাপ্ত কাঁচা ঘাস বা সবুজ ঘাস খাওয়ান তাহলে কিন্তু এই যে ট্রিটমেন্টগুলো এগুলা না দিলেও চলবে, শুধু কৃমিনাশকটা এবং ভ্যাকসিনেশনটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের আরো একটা সুবিধা, অনেক বড় সুবিধা, সেটা যে অল্প পরিসরে এই জাতের ছাগল লালন পালন করা যায়। যেমন আপনারা যদি বাসা বাড়িতে লালন পালন করতে চান, শখের বসে 2, 4টা, 5টা, 10টা বা খামার করার জন্য হোক, সেটা যাই হোক, যদি আপনারা ছাগল লালন পালন করতেই পারেন, যেহেতু আমি কিন্তু আগেই বলছি যে সচরাচর তেমন একটা রোগ ব্যাধি হয় না, যার ফলে আমরা বাড়ির খালি জায়গা বা অবশিষ্ট ঘরের কিছু জায়গা বা
হচ্ছে বাড়ির আঙিনায় উঠানে আমরা কিন্তু যেখানে সেখানে কিন্তু এই ছাগলগুলো লালন পালন করতে পারি। শুধু রাত্রে রাখার জন্য ছাগলের একটা মানসম্মত ঘর দরকার, সেটা অবশ্যই। শুধু এটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের হচ্ছে সারাদিন আপনি কোথায় রাখেন সেটাতে কোনো যায় আসবে না, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি রাত্রে যে জায়গাটাতে রাখবেন সেটা মানসম্মত হওয়া দরকার। তাছাড়াও আপনারা যদি চান যে ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে এমনিতে মুক্ত অবস্থায় খোলামেলায় আপনি লালন পালন করতে চান বা বাড়ির আঙিনায় উঠানে, আপনারা চাইলেও সেভাবেই কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালন করা সম্ভব। এক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কোনো চান্স নেই। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের আরো সুবিধা আপনাদেরকে বলি, যেমন হচ্ছে এই জাতের ছাগলের হচ্ছে মাংসের চাহিদা প্রচুর, এবং শুধু যে মাংসের চাহিদা তা কিন্তু নয়, এই ছাগলের চামড়ার চাহিদাও বাজারে প্রচুর। তো মাংসের চাহিদার পাশাপাশি বাজারে চামড়ার চাহিদাও পূরণ করতে পারে। আর যেহেতু এই জাতের ছাগল বছরে 2 বার বাচ্চা দিয়ে থাকে, যার কারণে আমরা হচ্ছে প্রচুর মাংস এবং চামড়া উৎপাদন করতে পারি এবং চাহিদা মেটাতে পারি। এবং আপনারা হয়তো জানেন না যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের হচ্ছে মাংসের স্বাদ প্রচুর হওয়ায় এই ছাগলের হচ্ছে চাহিদাটা একটু বেশিই থাকে অল টাইম। যেমন হচ্ছে মাংসের দাম মানে বিভিন্ন, এটা যেহেতু অঞ্চল ভেদে, যদিও অঞ্চল ভেদে তারপরেও বলি, সর্বনিম্ন হলেও কিন্তু 800 টাকার নিচে আপনারা কখনোই 1 কেজি মাংস পাবেন না। কাজেই দেখা যাচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের হচ্ছে দাম 800 থেকে 1200 পর্যন্ত হয়ে থাকে, এবং চামড়ারও কিন্তু আলাদা ক্রেতা আছে, আপনারা বিক্রি করতে পারেন। তো মাংস এবং চামড়া এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছাগলের দুধও উৎপাদন করা যায়, সেখান থেকেও কিন্তু বাড়তি টাকা আয় করা সম্ভব। এবং হচ্ছে এমনকি ছাগলের যে বর্জ্যগুলো সেগুলোও কিন্তু আপনারা চাইলে জৈব সার হিসেবে ব্যবহার করে আপনাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারেন। তো বন্ধুরা, আমি যেহেতু নিজে একজন খামারি, তাই আমার বাস্তব অভিজ্ঞতা এবং ধারণার মধ্যে থেকে একটা কথা বলতে পারি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের হচ্ছে অনেক বড় একটা সুবিধা অর্থাৎ লাভজনক বিষয়, সেটা হচ্ছে যে কম পুঁজিতে আয় বেশি। ঠিক আছে, খরচ কম কিন্তু আয় বেশি, সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা যদি অল্প টাকা ইনভেস্ট করেও একটি খামার তৈরি করতে চান এবং আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য ও পরিশ্রমের সাথে একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান, তাহলে কিন্তু অল্প খরচের মধ্যেও আপনারা একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে শখের বশে বা পালন করার ক্ষেত্রে আপনারা যদি 2 থেকে 5টা বা 2 থেকে 4টা 3টা ছাগল শুরু করেন এবং সেই ছাগলগুলোর পিছনে সময় দিয়ে পরিশ্রম করে এবং হচ্ছে আপনারা যদি ধৈর্য ধরে 2 থেকে 4 বছর বা 3 বছর লেগে থাকতে পারেন, তাহলে কিন্তু 50টা প্লাস সেখান থেকে ছাগল উৎপাদন করা সম্ভব। এবং আপনারা অনায়াসে 2 থেকে 3 বছরের মধ্যে একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন। এটা একদম সত্যি কথা। আমি নিজেই ছাগলের খামারের সাথে জড়িত, আমি নিজেই 1.5 বছর থেকে ছাগলের খামারে কাজ করতেছি এবং সেটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।